হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপসী কিচেন উইথ ব্লগ। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি আমি সকাল সকাল পুজো করে নিয়েছি আর মোমবাতি জ্বালিয়েছি। তো মোমবাতি কেন জ্বালিয়েছি? আজকে আমার বড় ছেলের জন্মদিন, তার জন্য আমি মোমবাতি জ্বালিয়েছি। আমি সবসময় আমার বড়োর হোক, আমার বরের জন্মদিন হোক, আমার ছেলের জন্মদিন হোক, আমি মোমবাতি না হলে প্রদীপ জ্বালাই। তো যতটা বছর হয় সেই হিসাবে আমি জ্বালাই। এর জন্য আমি কোনোদিনও কেক কাটার সময় মোমবাতি নিভাই না, একটু দিয়ে আমি পুজো করার সময় মোমবাতি জ্বালিয়ে দিই। কারণ আমাদের ধার্মিক অনুযায়ী মোমবাতি নিভানোটা ঠিক না। আমি যেটা মনে করি, সবাই যেটা মনে করে আমি জানি না, আমার মনে হয় যে মোমবাতি নিভানোটা ঠিক না। এর জন্য আমি মোমবাতি নিভাই না, আমি ঠাকুরের সামনে জ্বালিয়ে দিই মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে দিই। তো সেজন্য আমি যারই বার্থডে হোক, জন্মদিন হোক, আমি মোমবাতি জ্বালাই। তো বন্ধুরা, এর জন্য আজকে আমি আমার বড় ছেলের জন্মদিনে মোমবাতি জ্বালিয়েছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে জন্মদিন উপলক্ষে একটা ব্লগ ভিডিও করব। তো তোমাদের সাথে শেয়ার করব আমি বড় ছেলের জন্মদিনে কী কী করি, কী কী না, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আর সবার প্রথমে বলবো, আমার বড় ছেলেকে আয়ুষ, সবাই তোমরা চেনো। আমার আয়ুষকে একটু ব্লেসিং করো, আশীর্বাদ করো, কি ওর জন্য খুব ভালো মানুষ হয়। সবাই আশীর্বাদে সবাই যাতে কাজে লাগে, উপযুক্ত হয়ে ওঠে, ভালো করে পড়াশোনা করে, সেটাই সবাই আশীর্বাদ করে ওঠে আজকে জন্মদিন উপলক্ষে। তো বন্ধুরা, আজকে দেখতে থাকো ব্লগ ভিডিওটা, আমার বড় ছেলের জন্যই করছি। ওখান থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। আজকে কী কী করছি, কী কী না, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, একেবারে দুপুরবেলা চলে আসলাম। লাঞ্চের রেডি করছিলাম, রান্নাবান্না করছিলাম। রান্নাবান্না বলতে বিশেষ কিছু একটা করার ইচ্ছা ছিল, বাট করে উঠতে পারিনি, কারণ আমি ঘরে একা, ছোটোটাকে নিয়ে কিছু করতে পারছিলাম না। তো আমার ছেলের পছন্দেরই আমি রান্না করে নিলাম সিম্পলভাবে। ও ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে, ওই ফ্রাইড রাইস করলাম। আর এদিকে চিল্লি পনির একটা সিম্পল রেসিপি করে, চিল্লি পনিরটা খেয়েও খুব ভালোবাসে, ও মশলা চিল্লি পনির। তো ওইটাই রান্না করেছি। ও স্কুল থেকে চলে এসছে, ও স্কুলে গেছিলো আজকে, বন্ধুদেরকে কেক চকলেট এগুলো দিয়ে আসলো। তো প্রথমে বলছিল যাবে না, তারপরে বললো না, আমি বন্ধুদেরকে চকলেট দেবো, টিচারকে খাওয়াবো। তো স্কুলে গিয়েও চকলেট কেক এসব দিল সবাইকে, দিয়ে স্কুল করেই একদম প্রায় 3:30 হয়ে গেছে, এখন এসছে। তো ওকে লাঞ্চটা দিয়ে দিলাম খাওয়ার জন্য, খেতে দিয়ে দিয়েছি। তো ওটা পেয়েই খুব হ্যাপি হয়ে গেছে। আর এদিকে দেখো, আমার উনি একটু ঘরটা একটু ডেকোরেশন বলতে সিম্পলভাবে বেলুন দিয়ে একটু সাজিয়েছে। আমরা বেশি কাউকে বলিনি, শুধু ওর পিসি আসবে আর আমার হাজব্যান্ডের পরিচিত দুজন লোক আসবে, বাস এরাই, আর কেউ না, কারণ আমি সামলাতে পারবো না, এর জন্য কাউকে ডাকিনি। এদিকে আমি সমস্ত কিছু রান্না রেডি করে নিয়েছি। পায়েস করব, ফ্রাইড রাইস করব, পুরি আর মিষ্টি কেক এসব থাকবে, বেশি কিছু না। তো এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি, চাউল ধুয়ে ঘি মাখিয়ে রেখেছি। এদিকে পেঁয়াজ, স্যালাডের জন্য ক্ষীরা, গাজর, ধনেপাতা এসব ধুয়ে সব কিছু রেডি করে রেখেছি। চিকেনটাও ধোয়া হয়ে গেছে, চিকেন এখানে প্রায় 2.5 কিলো চিকেন আছে। আর দেখো, কিছু বাসন বেরিয়ে গেছে, ওই বাসনগুলো ধুতে হবে, পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা, দেখতে থাকো আমি কি কি করি। এখানে পায়েসের জন্য, ফ্রাইড রাইসের জন্য সব কিছু রেডি করেছি। ঘরটা আবার একটু দেখিয়ে দিলাম, সাজানো প্রায় হয়ে গেছে, আর একটু সেট করতে হবে। তো আমার দেখো বন্ধুরা, আমার আবার কিছুক্ষণ পরে আসলাম, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি চিকেন কষা করেছি। এদিকে দেখো, আবার স্যালাডের জন্য সব কিছু এখানে রেডি করে রেখেছি, এগুলো কাটবো বাস, ধুয়ে টুয়ে পরিষ্কার করে। ফ্রাইড রাইসও আমার হয়ে গেছে, রেখে দিয়েছি, কারণ পরে আর করতে পারবো না। এদিকে পায়েসও করে নিয়েছি, ওর পাপা যতক্ষণ ঘরে ছিল ততক্ষণে আমি সব কিছু করে নিয়েছি। এদিকে পুরীর জন্য ময়দাও আমি মেখে রেখে দিয়েছি, গাড়ি গরম ভেজে দিয়ে দেব। তারপর এখানে আমি এই যে প্রদীপ একটা জ্বালাবো, আরতি করবো, ওটাও রেডি করলাম। তো সন্ধ্যাবেলা দেখো, ওর পিসি, আয়ুষের পিসি চলে এসছে।
তো বসেছে বেশ কিছু, কেউ গেস্ট অন্য কেউ বাইরে গেস্ট কেউ আসবে না, রিলেটিভের মধ্যে আমরা ঘরেই কেক কাটবো। তো ওর খুশির জন্য মানে একটুখানি ইসে করলাম আর কি, যাতে ও একটু হ্যাপি হয়ে যায়। তো মানে সামলানোর ভয়ে আর কিছু করতে ইচ্ছা করে না, এখন যখন পারবো তখন করব, আমার ছোটোটা একটু বড় হয়ে গেলে। তো পিছু দেখো জামটি বক্সটা এনেছে আর একটা রিমোট কন্ট্রোল গাড়ি এনেছে ওর গিফটের জন্য। তো এদিকে দেখো কেক কাটার সময় এসে গেল, তো এখন আমরা কেক কাটবো, চলো দেখতে থাকো। हाँ सीमा नहीं ना, बाबू को देखो, बाबू को देखो, कोई नहीं, क्या बात है, ठीक है, भीड़ होने से अच्छा काट लो। जलाओ पहले जलाओ। आज तो पूरा डिप्रेशन में चला गया फिर। बाबू को लो सामने। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू आयुष, हैप्पी बर्थडे टू यू। তো বন্ধুরা কেক কাটিং হওয়ার পর খাওয়া দাওয়ার পাল্লা ছিল, তো মাঝখানে খাওয়া দাওয়া কিছুটা ভিডিও করতে পারিনি, বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, আমার ননদেরাও সবাই খেয়ে নিয়েছে। তো লাস্ট পর্যায়ে দুজন গেস্ট আওয়ার কথা ছিল আর আসতে একটু দেরি হয়েছে, তো আমার বর ওনাদের সাথে খাচ্ছে, তো একটুখানি শেয়ার করলাম, মাঝখানে ভিডিও শেয়ার করতে পারিনি। তো ওরাও আরেকটা কেক নিয়ে আসছিল, ওটাও কেক কাটিং হয়েছে, ওটা শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যে পড়ে গেছিলাম এর জন্য। তো কিছু মনে করো না, যতটা পারি শেয়ার করেছি। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটাই, আর ভিডিওটা বড় করছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। তো আজকের জন্য বাই বাই, টাটা।